নেওয়ার পর যে জিনিসটা করতে হবে যে অথেন্টিক যে একদম চিটাগাঙ্গা মানে চাটগায়া মশলা থেকে এই পেজ থেকে আমরা এই চাটগায়া শাহি গরম মশলা লইছি আরও নিছি এই রেসিপিটা করার লিগা একদম অথেন্টিক একদম চাটগায়া মেজবানি মশলা আর অন্য অন্য যা টুকটাক উপকরণ লাগবে এগুলো সব নিয়ে নিতেছে আর এগুলো হচ্ছে এখন এই মাংসের লগে মিক্স করে দেবো যা যা দিতেছি একটু চোখে খেয়াল করে দেখতে দিব। এই যে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে আমরা হলুদের গুঁড়া, হ্যাঁ বিসমিল্লাহ। এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হইব, কী কী দিতে আসছে এটা খেয়াল করতে হইব। এই যে তারপর দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হইব। হলুদের গুঁড়া যতটুকু দিবেন শুকনো মরিচের গুঁড়া তার চেয়ে 4 গুণ বেশি দেবেন। এটা হচ্ছে হিসাব। এই মেজজান রেসিপির একটা মানে এই মেজজান রেসিপির একটা অথেন্টিক বিষয় কয়ে দিলাম আর কি, যে হলুদের গুঁড়া যতটুকু শুকনো মরিচের গুঁড়া তার 3 গুণ বা 4 গুণ। এই যে প্রচুর পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই যে চাটগাঁয়া যে শাহি গরম মশলাটা এর আগে নিয়ে নিয়েছিলাম এই জায়গায়, এটা এসে এই জায়গায় দিয়ে দিব। এই চাটগাঁয়া শাহি গরম মশলা দিয়ে দিলাম কতখানি, এই হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, চাটগাঁয়া শাহি গরম মশলা দিলাম, তার বেশি যে কটা তেজপাতা দিয়ে দিলাম, এই যে কটা তেজপাতা দিয়ে দিলাম। আপনি চাইলে কমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে কটা লবঙ্গ দিয়ে দিলাম, এটি জাস্ট দেখানোর লিখে দিছি। যদি এই জিনিসগুলা মোটামুটি সব কিছু এই যে আবার চাটগাঁয়া মেজবানি যে মশলাটা আবার মোটামুটি সব কিছু এই চাটগাঁয়া যে মেজবানি মশলাটার ভিতরে কিন্তু আছে। এই যে দিয়ে দিলাম কতগুলো দিয়ে দিলাম, দেখা গেছে দারচিনি দিয়ে দিলাম। ছোটোবেলায় প্রচুর পছন্দ করতাম দারচিনি, দাদাই খুব ভালোবেসে আমার দারচিনি খাইতে দিত। এই যে অল্প কিছু এলাচি দিয়ে দিলাম, কারণ এর বেশি দেওয়ার স্বাদ আমার নাই, প্রচুর দাম এলাচি।